রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো মুজিজা ছিল। আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে কিছু মুজিজা দ্বারা আল্লাহ পাকের কিছু অলৌকিক ক্ষমতা দ্বারা নবী এবং রাসূলদেরকে সম্মানিত করে থাকেন। নবুয়ত এবং রিসালাতের প্রমাণকে শক্তিশালী করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল যুগে যুগে প্রেরণ করেছেন, তাদেরকে কিছু মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন। সরকারে দো আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলা মুজিজা দান করছেন, যেই মুজিজার দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন যে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের মনোনীত সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা প্রমাণিত করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের মাঝে। আল্লাহর হাবিব সরকারে দো আলম এর দারুল আসবাবের দুটি ছায়া ছিল। একটি ছায়া ছিল আবু তালিব নবীজির চাচা, আরেকটি ছায়া ছিল নবীজির স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই বছর নবীজির চাচা আবু তালিব মারা গিয়েছেন, ওই বছরই নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল নিজের চাচা আবু তালিবের জন্য এবং নিজের স্ত্রী খাদিজার জন্য যেই পরিমাণ কেঁদেছেন, অন্য কোনো মানুষের জন্য আল্লাহর হাবিব এত বেশি কাঁদেন না। রসুলের সবচাইতে কাছের মানুষ, রসুলের সবচাইতে প্রিয়তম মানুষগুলা দুনিয়া থেকে চলে গেছেন, এজন্য আল্লাহর হাবিব সবচাইতে বেশি কেঁদেছেন। এজন্য ওই বছরের নাম রাখা হয়েছে আমুল হুজুন, দুঃখের বছর, কষ্টের বছর, চিন্তার বছর। আল্লাহ তাআলা তার হাবিবের দুঃখ দূর করবার জন্য, কষ্ট দূর করবার জন্য জমিনের মধ্যে সান্ত্বনা না দিয়ে বরং আল্লাহ তাআলা আরশে আযমে নিয়ে তার হাবিবকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন হাবিব যেই পরিমাণ কষ্ট পেয়েছেন, যেই পরিমাণ দুঃখ পেয়েছেন, যেই পরিমাণ তিনি ব্যথায় ব্যথিত হয়েছেন, এই ব্যথার সান্ত্বনা হাবিবকে দুনিয়ার মধ্যে দিলেই হবে না, বরং আমার কাছে এনে হাবিবকে বুকে টেনে আমি সান্ত্বনা দিয়ে আমি আমার হাবিবকে, হাবিবের কলিজা ঠান্ডা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সপ্তম আসমানকে ভেদ করে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে। সেই কিছু অংশ ভ্রমণ করে আবার সেই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবকে প্রেরণ করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে হয়েছিল, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আয়াতে কারিমা নাযিল করেছেন। হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিস বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বনী ইসরাইলের সর্বপ্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে রাসূলের মেরাজ সম্পর্কে তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন যে আমি রাতের কিছু অংশের মধ্যে আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে সপ্তম আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত আমি আমার হাবিবকে ভ্রমণ করিয়ে আবার সেই রাতের মধ্যে জমিনের মধ্যে ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বনী ইসরাইলের সর্বপ্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান ওই পবিত্র সত্তা যিনি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, জেরুজালেম এর দেশ বাইতুল মাকদাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করিয়েছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানকে ভেদ করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। এটাকে বলা হয় ইসরা। রাতের কিছু অংশ আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন। সপ্তম আর মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা যে তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন, এটাকে বলা হয় মেরাজ। তাহলে রাসূলের রাতের কিছু অংশ ভ্রমণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে হয়েছিল, দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করতে পারবে না। দুনিয়ার মানুষ যাতে অস্বীকার না করে, এজন্য তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলার হাবিবের মেরাজকে স্বীকার করবার জন্য কোরআনের মধ্যে স্পষ্ট আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, এক বর্ণনা মতে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বছর আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করেছিলেন, ওই বছরই আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। রাসূলের মেরাজ হয়েছিল। আর এক বর্ণনা মতে পাওয়া যায় নবুয়তের পঞ্চম বছর আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজ করিয়েছেন। আর এক বর্ণনা মতে পাওয়া যায় আল্লাহর হাবিবের নবুয়তের দশম বছর আল্লাহ তাআলা হাবিবের মেরাজ করিয়েছেন। আর এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহর হাবিব হিজরত করার এক বছর পূর্বে রাসূলের মেরাজ হয়েছিল। আর এক বর্ণনা মতে পাওয়া যায় আল্লাহর হাবিব হিজরত করার 14 মাস পূর্বে মেরাজ হয়েছিল। আর এক বর্ণনা মতে পাওয়া যায় আল্লাহর হাবিব হিজরত করার 16 মাস পূর্বে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল। রাসূলের মেরাজ সম্পর্কে তারিখ নিয়ে এত মতভেদ কেন? ইতিহাসবিদগণ বলেন রাসূলের মেরাজ সম্পর্কে, রাসূলের মেরাজের তারিখ সম্পর্কে এত মতভেদ হওয়ার কারণ হলো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস নিলেন, আবার সেখান থেকে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। এইগুলা আল্লাহর হাবিবকে তার নিদর্শন দেখানোর জন্য এই সমস্ত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছিলেন। এখানে বিশেষ কোনো ইবাদত ছিল না। যদি ইবাদত থাকতো তাহলে আল্লাহ রাসূল প্রত্যেক বছর যেই রাতে মেরাজ হয়েছিল সেটাকে লিপিবদ্ধ করে পরবর্তী বছরগুলোতে আল্লাহর হাবিব ইবাদত করতেন। যেহেতু এটি কোনো ইবাদতের রাত্র ছিল না, এটি আল্লাহ পাকের একটি মুজিজা গোটাবার রাত্র ছিল, আল্লাহ রাসূলের অলৌকিক একটি ঘটনা গোটাবার রাত্র ছিল। এই জন্য এই তারিখ আল্লাহর রাসূলও লিখে রাখেন না, সাহাবায়ে কেরামও লিখে রাখেন না, কারণ ইবাদতের সাথে রাতের কোনো সম্পর্ক ছিল না। যেই রাতের সাথে ইবাদতের সম্পর্ক আছে, যেই দিনের সাথে ইবাদতের সম্পর্ক আছে, সেই দিনকে নোট করা হতো, সেই রাত্রকে নোট করা হতো। বুঝা গেল মেরাজ আল্লাহ রাসূলের যেই রাতে হয়েছিল সেই রাতে কোনো ইবাদতের রাত্র ছিল না। এজন্য আল্লাহর হাবিব সেই রাত্রকে নোট করেন নাই, সাহাবায়ে কেরামও নোট করেন নাই। এই জন্য মেরাজ কোন রাতে হয়েছিল সেই রাত্র নিয়ে মতভেদ রয়েছে। তাহলে বোঝা গেল কোন কোন বর্ণনায় পাওয়া যায় রাসূলের মেরাজ হয়েছে যেই বছর আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করলেন।
আরেক বর্ণনায় পাওয়া যায় রাসূলের নবুয়তের ৫ম বৎসর, আরেক বর্ণনায় পাওয়া যায় রাসূলের নবুয়তের ১০ম বৎসর, আরেক বর্ণনা মতে পাওয়া যায় রাসূলের হিজরতের ১ বৎসর পূর্বে, আরেক বর্ণনায় পাওয়া যায় রাসূলের হিজরতের ১৪ মাস পূর্বে, আরেক বর্ণনায় পাওয়া যায় রাসূলের হিজরতের ১৬ মাস পূর্বে। আবার মাস নিয়েও মতভেদ আছে। কোন বর্ণনায় পাওয়া যায় রাসূলের মেরাজ হয়েছিল রজব মাসে, আবার কোন বর্ণনা মতে পাওয়া যায় রাসূলের মেরাজ হয়েছিল শাবান মাসে, আবার কোন বর্ণনা মতে পাওয়া যায় রাসূলের মেরাজ হয়েছিল রমজান মাসে, আবার কোন বর্ণনা মতে পাওয়া যায় রাসূলের মেরাজ হয়েছিল রবিউল আউয়াল মাসে, আবার কোন বর্ণনা মতে পাওয়া যায় রাসূলের মেরাজ হয়েছিল রবিউস সানি মাসে। তাহলে বছর নিয়ে যেমন মতভেদ আছে, মাস নিয়েও কি আছে? মতভেদ আছে। তবে মেরাজ হয়েছিল এটাই সত্য কথা, কোন বছর এবং কোন মাসে হয়েছিল এই নিয়ে মতভেদ আছে। যেহেতু এই মাসের সাথে ইবাদতের সাথে সম্পর্ক নাই, এই রাতের সাথে কি নাই? ইবাদতের সম্পর্ক নাই। রাসূলের মেরাজ জানার বিষয় এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার বিষয়। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, আমি খানায় কাবা বাইতুল্লাহর কাছে একটা জায়গা আছে হাতিমে কাবা, এক সময় এটা কাবার অংশ ছিল, এক সময় এটা কাবার অংশ ছিল, এখন কাবার অংশ নয়, কারণ কাবার জায়গাকে সংকীর্ণ করা হয়েছে, এখন এটাকে হাতিমে কাবা নামে আখ্যায়িত করা হয়। আল্লাহর হাবিব বলেন, আমি হাতিমে কাবার মধ্যে শুয়ে আছি, আরাম ফরমাচ্ছি, অমনি জিবরাইল আমিন আমার ঘরের ছাদকে ছিদ্র করে সেই ফাঁক দিয়ে আমার কাছে আসলেন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, জিবরাইল আমিন অথবা আল্লাহর কোনো ফেরেশতা যদি আমার আপনার কাছে আসতে হয়, ঘরের ছাদ কি ছিদ্র করার প্রয়োজন আছে না নাই? নাই। দরজা ভাঙার প্রয়োজন নাই, ঘরের ভেড়া ভাঙার প্রয়োজন নাই, দেওয়াল ভাঙার প্রয়োজন নাই, ছাদ ছিদ্র করার প্রয়োজন নাই। যদি কোনো ফেরেশতা আমার কাছে আসতে চায়, জিবরাইল আমিন আমাদের কাছে আসতে চায়, তাহলে আল্লাহ তাআলার হুকুমে যেই কোনো ভাবেই আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জিবরাইল আমিন যেহেতু রাসূলের ঘরের ছাদকে ছিদ্র করে আল্লাহর হাবিবের কাছে এসেছেন, তার মানে এখানে বুঝতে হবে যেহেতু আশ্চর্যজনিত একটি ঘটনা, উল্টা ঘটনা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আজকে উল্টা একটা ঘটনা ঘটাইবেন, শুধু ঘরের ছাদ কেন, আসমানকে ছিদ্র করে আসমানের দরওয়াজা খুলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবেন। এই জন্য আশ্চর্যজনিত একটি ঘটনা ঘটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুবহান শব্দ ব্যবহার করে দিয়েছে। কোন আশ্চর্য বিষয় যখন আমরা শুনতে পাই তখন কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের মেরাজ সম্পর্কে জানাইতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই শব্দ ব্যবহার করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বুঝা গেল আজকের ঘটনা উল্টা ঘটবে। সাধারণ কোনো ঘটনা আজকের নয়, আজকের ঘটনাটাই হবে উল্টা। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, ঘরের ছাদ ছিদ্র করে জিবরাইল আমিন আমার কাছে আসলেন। জিবরাইল আমিনের সাথে ছিলেন সঙ্গী ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম। জিবরাইল আমিন আমাকে নিয়ে গেলাম জমজমের কূপের কাছে। জমজমের কূপের কাছে নেওয়ার পরে আমার বুকটাকে ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলার পর আমার বুক থেকে আমার হার্ট বের করে ফেললেন, আমার হৃৎপিণ্ড বের করে ফেললেন। এবার জমজমের পানি দ্বারা আমার হার্টকে দ্রুত করে আমার জায়গা মতো ফিট করলেন। আমি দেখতে পেলাম একটা স্বর্ণের পেয়ালার মধ্যে ঈমান আর হিকমতে পরিপূর্ণ ছিল। ঈমান আর হিকমত গুলা আমার সিনার মধ্যে ঢেলে দিয়ে
এবার আমার সিনাকে সেলাই করে দিলেন। নবীজির খাদেম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস বলেন, আমি রাসূলের 10 বছর খাদেম ছিলাম। আমি রাসূলের সিনা সাক যখন করা হলো, ওপেন হার্ট সার্জারি যখন করা হলো, আমি রাসূলের সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেখান থেকেই আজকের মেডিকেল সায়েন্স ওপেন হার্ট সার্জারি করে এক সময় রাসূলের সিনা সাক, রাসূলের সিনাকে যে ফাড়া হয়েছিল, ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, নাস্তিকরা বিশ্বাস করে নাই, কাফেররা বিশ্বাস করে নাই, 50 বছর আগেও এটা বিশ্বাস করতে পারে নাই। যখন বর্তমানে মেডিকেল সায়েন্স মানুষকে ওপেন হার্ট সার্জারি করে, এবার বিশ্বাস করে আসলে সিনা সাকার ওপেন হার্ট সার্জারি নামক কিছু একটা দুনিয়ার মধ্যে আছে। এখন বিশ্বাস করে কি করে না? ওপেন হার্ট সার্জারি করে না, সিনাকে ছেড়ে হার্ট বের করে দেয়, বের করে তারপরে ট্রিটমেন্ট করা হয়। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, আমাকে ওপেন হার্ট সার্জারি করলেন, আমার সিনা ফেরে স্বর্ণের পেয়ালার মধ্যে করে হেকমত এবং ঈমানে ভরা একটা স্বর্ণের বাটি এনে আমার সিনার মধ্যে ঢেলে দিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীর মধ্যে হেকমতে ভরা, ঈমানে ভরা আল্লাহ রাসূলের চাইতে বেশি কেউ কি আছে? নাই। কারণ আল্লাহ রাসূলের ঈমানে ভরা, হেকমতে ভরা স্বর্ণের পেয়ালার ভর্তি বাটি এনে আল্লাহ রাসূলের সিনার মধ্যে ঢেলে দিয়েছে। এজন্য এই পৃথিবীর মধ্যে সবচাইতে হেকমতওয়ালা, সবচাইতে ঈমানে পরিপূর্ণ হলো আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, এবার আমার সিনাকে সেলাই করে দিলেন। সেলাই করার পরে এবার আমার জন্য একটি বোরাক আনলেন, একটা সাদা জন্তু আনলেন। আমি এই সাদা জন্তুর মধ্যে আমি আরোহণ করে মসজিদে হারাম থেকে আমি এবার চলে গেলাম বাইতুল মাকদাস, মসজিদে আকসা। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, আমাকে একটি বোরাক হলো খচ্চরের চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে বড় একটি সাদা প্রাণী। এর গতি কি জানেন? আর গতি হলো তার দৃষ্টি যেখানে গিয়ে শেষ হবে সেখানে সে এক কদম মারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার দৃষ্টি কত দূরে যায়? তো বোরাকের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় সেখানে সে এক কদম মারে। বোরাক এসেছে বারকুন শব্দ থেকে। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। তার মানে তার গতি ছিল বিদ্যুতের মতো দ্রুত গতি। বিদ্যুতের গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? বিদ্যুৎ যদি 1 সেকেন্ডে, তার গতি যদি 1,86,000 মাইল অতিক্রম করতে পারে, তাহলে বোরাকও তার 1 সেকেন্ডে তার কদম মারে 1,86,000 মাইল। আমরা 30 কিলোমিটার 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কি পরিমাণ সময় লাগে এবং রাস্তার মধ্যে জাম লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমাকে যে বোরাকের মধ্যে করে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস নেওয়া হলো, বোরাকের মধ্যে করে সেই বোরাকের গতি ছিল সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল। তার মানে তার দৃষ্টিসীমা যেখানে শেষ সেখানে গিয়ে সে এক কদম মারে। বাইতুল মাকদাস নেওয়ার পরে জিবরাইল আমিন, আমি যেই জন্তু, যেই বোরাকের মধ্যে, যেই প্রাণীর মধ্যে আরোহণ করে সেখানে গেলাম। যাওয়ার পরে একটা পাথরের মধ্যে আঘাত করে সেই পাথরের মধ্যে আমার বাহন জন্তুকে বেঁধে রাখলেন। বাইতুল মাকদাস যাওয়ার পরে আল্লাহর সমস্ত পয়গম্বরদের সাথে দেখা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর মনোনীত সকল পয়গম্বররা বিশ্ব নবীর পিছনে ইক্তেদা করলেন। আল্লাহর হাবিব হইলেন ইমাম,
আর সমস্ত রসুলগণ হলেন আল্লাহর হাবিবের মুক্তাদি। এই জন্য আল্লাহর হাবিবকে বলা হয় ইমামুল মুরসালিন। আল্লাহর হাবিব হলেন সকল নবীদের কি ইমাম, সকল নবীদের কি ইমাম, ইমামুল মুরসালিন, সকল রসুলদের ইমাম, সকল নবীদের ইমাম। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন আমি 2 রাকাত নামাজ পড়লাম, নামাজের পরে আমি মসজিদে আকসা থেকে বের হব, এমন সময় জিবরাইল আমিন আমার জন্য 2টো পেয়ালা আনলেন। একটা পেয়ালার মধ্যে শরাবে ভরা ছিল, আর একটা পেয়ালার মধ্যে দুধ ভর্তি ছিল। আমি দুধ ভর্তি পেয়ালাকে গ্রহণ করলাম আর শরাবে ভর্তি পেয়ালাকে বর্জন করলাম। জিবরাইল আমিন আমাকে এবার বললেন, হে আল্লাহর হাবিব, আপনি আপনার ফিতরতকে গ্রহণ করেছেন, আপনার স্বভাবকে আপনি গ্রহণ করেছেন, তার মানে আপনি দুধকে গ্রহণ করেছেন। যদি আপনি শরাবকে গ্রহণ করতেন তাহলে শুনে রাখেন আপনার যত উম্মত আছে সকল উম্মত গুলা গোমরার মধ্যে নিপতিত হয়ে যেত। সুতরাং আপনি আপনার ফিতরত গ্রহণ করেছেন, আপনার যেটা গ্রহণ করা উচিত আপনি সেটাই কি করলেন, গ্রহণ করলেন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব এবার বাহন জন্তুর মধ্যে করে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস গেলেন। সেখান থেকে এজন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণকে বলা হয় ইসরা। এই ভ্রমণকে কি বলা হয়? ইসরা বলা হয়। সূরাতু বনী ইসরাইলের অপর নাম হলো সূরাতুল ইসরা, রাতের ভ্রমণ। ইসরা শব্দের অর্থ হলো রাতের ভ্রমণ। আল্লাহ তাআলা তার হাবিবকে বাহন জন্তুর মধ্যে করে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়েছেন। এই ভ্রমণের নাম হলো ইসরা। এবার বাহন জন্তুর পালা শেষ, এবার মেরাজ শুরু। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি। এবার আল্লাহর রাসূল মসজিদে আকসা থেকে সিঁড়ি বেয়ে বেয়ে সিঁড়ি বাইতে বাইতে এবার প্রথম আসমান পর্যন্ত উঠলেন। জিবরাইল আমিন সঙ্গী ফেরেশতা প্রথম আসমানের দরওয়াজার মধ্যে আওয়াজ করলেন, কলিং বেল দিলেন, সুইচ টিপ দিলেন। দুনিয়ার আসমান, প্রথম আসমানের রক্ষী ফেরেশতা বললেন কে? জিবরাইল আমিন বললেন আমি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন। এবার প্রথম আসমানের রক্ষী ফেরেশতা বললেন আপনার সাথে কে? জিবরাইল আমিন বললেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রথম আসমানের রক্ষী ফেরেশতা বললেন আল্লাহ তাআলা কি আপনার সাথে তাকে নিয়ে আসতে বলেছেন? জিবরাইল আমিন বললেন হা হা হা, আল্লাহ তাআলা আমাকে আমার সাথে তাকে নিয়ে আসতে বলেছেন। আমার বন্ধুগণ, এবার প্রথম আসমানের রক্ষী ফেরেশতা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে ফেললেন। দেখেন আদব, দেখেন সমস্ত ফেরেশতার সবচাইতে দামি ফেরেশতার নাম কি? কথা বলেন না কেন? জিবরাইল আমিন। সমস্ত ফেরেশতার মধ্যে দামি ফেরেশতার নাম কি? জিবরাইল। সমস্ত নবীর মধ্যে সবচাইতে দামি নবী কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে দামি ফেরেশতা অনুমতি নিয়ে প্রথম আসমানে প্রবেশ করবেন। সবচাইতে দামি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুমতি পাইয়া প্রথম আসমানে প্রবেশ করবেন। বলতো কি বলতো না? কিন্তু কি করছেন? অনুমতি নিয়ে প্রথম আসমানে কি করেছেন? প্রবেশ করেছেন। কথা বুঝতে পারেন নাই মনে হয়। প্রথম আসমানের দরওয়াজা খোলা হলো। খোলার পরে এবার দেখতে পাইলেন বাবা আদম সফিউল্লাহ বসে আছে। বাবা আদম সফিউল্লাহ যখন জিবরাইল আমিনের সাথে আল্লাহর হাবিবকে দেখতে পাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে এবার আদম সফিউল্লাহ বললেন মারহাবা, হে আমার সন্তান মুহাম্মদ, তোমাকে স্বাগতম, তোমার জীবন কল্যাণময় হোক, আল্লাহ পাকের সমস্ত কল্যাণ তোমাকে দেওয়া হোক। আদম সফিউল্লাহ আল্লাহর হাবিবের জন্য যখন অভিবাদন জানিয়ে দোয়া করলেন, আল্লাহর হাবিব বললেন আমি আদম সফিউল্লাহর
ডানে কিছু সাধারণ মানুষ দেখতে পাইলাম, বামে কিছু মানুষ দেখতে পাইলাম। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, আমার বাবা আদম ডানের মানুষের দিকে যখন তাকায় তখন হাসতে থাকে, আর বামের মানুষের দিকে যখন তাকায় কাঁদতে থাকে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ যখন ডান দিকের মানুষের দিকে তাকায় তখন হাসে, আর যখন বাম দিকের মানুষের দিকে তাকায় তখন কাঁদতে থাকে। জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর হাবিব, আদম সফিউল্লাহ ডানে যেই সকল মানুষ, এগুলো হলো শুহাদা, এগুলো হলো ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর। আর যারা বাম দিকে রয়েছে তারা হলো বামপন্থী, তারা জাহান্নামী পথভ্রষ্ট। এই জন্য জান্নাতীদের দিকে যখন তাকায় তখন হাসে, আর জাহান্নামীদের দিকে যখন তাকায় তখন কাঁদা শুরু করে দেয়। ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কি করে? আমার বন্ধুগণ, দ্বিতীয় আসমানে উঠলেন। আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আমিন এবার দ্বিতীয় আসমানের দিকে নেওয়া হলো, তৃতীয় আসমানের রক্ষী ফেরেশতা বললেন, কে? জিবরাইল আমিন বললেন, আমি জিবরাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, আমার সাথে হলো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় আসমানের রক্ষী ফেরেশতা বললেন, আপনাকে কি তাকে নিয়ে আসতে বলেছে নাকি? জিবরাইল আমিন বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে তাকে নিয়ে আসতে বলেছেন। এবার দ্বিতীয় আসমানের রক্ষী ফেরেশতা দরওয়াজা খুলে ফেললেন। খোলার পর দ্বিতীয় আসমানে দেখতে পাইলেন হযরতে ঈসা ইবনে মারিয়াম এবং হযরতে ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম, দুই খালতো ভাই। ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম কি ছিলেন? খালাতো ভাই ছিলেন। আল্লাহর দুই নবীকে যখন দ্বিতীয় আসমানে দেখতে পাইলেন, এবার দোনো পয়গম্বর আল্লাহর হাবিবকে দেখা বললেন, মারহাবা, হে মুহাম্মদ, তোমার জীবন কল্যাণময় হোক। আল্লাহর হাবিবকে অভিবাদন জানাইয়া কল্যাণের দোয়া করে দিলেন। এবার আল্লাহর হাবিবকে নিয়ে তৃতীয় আসমানের দিকে রওনা দিলেন। তৃতীয় আসমানের রক্ষী ফেরেশতা বললেন, কি? বললেন, জিবরাইল আপনার সাথে কে? বললেন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলা হলো, আপনাকে কি তাকে নিয়ে আসতে বলা হয়েছে? জিবরাইল বললেন, হ্যাঁ, আমাকে নিয়ে আসতে বলা হয়েছে। দরওয়াজা যখন তৃতীয় আসমানের খুলে দেওয়া হলো, সেখানে গিয়ে দেখতে পেলেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে সকল সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিয়েছে। পৃথিবীর সকল সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। তাহলে বোঝা গেল সকল নবীদের সাথে সৌন্দর্য মণ্ডিত নবীকে ইউসুফ আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন সকল সৌন্দর্যের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দান করলেন। তাহলে কি আমার আপনার নবী ইউসুফ থেকে কম সুন্দর নাকি? মিশরের নারীরা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, ইউসুফ আলাইহিস সালামকে যখন মানুষ দেখতো, মিশরের নারীরা যখন দেখতো ইউসুফ আলাইহিস সালামকে, মহিলা সাহাবীরা যখন আম্মাজান হযরত আয়েশাকে বললেন, হে আয়েশা, মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখতো তখন সঙ্গে সঙ্গে তারা যদি তরকারি করতে থাকতো, কোনো কিছু কাটতে থাকতো, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা তারা তাদের হাতের আঙ্গুল কেটে দিত। আম্মা জান হযরত আয়েশাকে বললেন, তাহলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কেমন, চেহারা কেমন? আয়েশা বলেন, হে মদিনার নবীর নারীরা, শুনে রাখো, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটে দিত। আল্লাহর হাবিবের চেহারা যদি মিশরের নারীরা দেখতো, তাদের কলিজা কেটে ফেলে দিত।
তাহলে বোঝা গেল ইউসুফ আলাইহিস সালাম থেকেও বেশি সুন্দর কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তৃতীয় আসমানের ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর হাবিবকে অভিবাদন জানাইলেন, বললেন আপনার জীবন কল্যাণময় হোক। এবার চতুর্থ আসমানে যখন উঠবেন, জিব্রাইল আমিন যখন দরওয়াজার মধ্যে আওয়াজ করলেন, বললেন কে? বলল জিব্রাইল। আপনার সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। পুনরায় একই প্রশ্ন করা হলো, আপনাকে কি তাকে নিয়ে আসতে বলেছে? জিব্রাইল বললেন হ্যাঁ। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে ফেললেন। এবার চতুর্থ আসমানের মধ্যে আল্লাহর হাবিব বিদ্যমান দেখতে পাইলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে অভিবাদন জানাইলেন, কল্যাণে দোয়া করলেন। পঞ্চম আসমানের দিকে নেওয়া হলো। জিব্রাইল আমিন দরওয়াজার মধ্যে আওয়াজ করলেন কে? বলল আমি জিব্রাইল। আপনার সাথে কে? আমার সাথে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার সাথে কি তাকে নিয়ে আসতে বলা হয়েছে? জিব্রাইল বললেন হ্যাঁ, আমার সাথে তাকে নিয়ে আসতে বলা হয়েছে। দরওয়াজা খুলে ফেলা হলো। এবার পঞ্চম আসমানের মধ্যে বিদ্যমান পাইলেন হযরত হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে দেখে অভিবাদন জানাইলেন এবং কল্যাণের দোয়া করলেন। পঞ্চম আসমানের মধ্যে গেলেন, দরওয়াজা আওয়াজ করলেন, বললেন কে? জিব্রাইল। আপনার সাথে কি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ? আপনাকে তাকে নিয়ে আসতে বলা হয়েছে? হ্যাঁ, আমাকে তাকে নিয়ে আসতে বলা হয়েছে। ষষ্ঠ আসমানে দরওয়াজা খোলার পর সেখানে বিদ্যমান পাইলেন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর হাবিবকে দেখে অভিবাদন জানাইলেন এবং কল্যাণে দোয়া করলেন। সপ্তম আসমানের মধ্যে গেলেন। সপ্তম আসমানের রক্ষী ফেরেশতা দরওয়াজা খুললেন, বললেন। এবার যখন সপ্তম আসমানের মধ্যে বিদ্যমান পাইলেন আমাদের জাতির পিতা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এবার দোয়া করলেন মারহাবান তয়্যিবান, হে আমার সন্তান, তোমার জীবন আল্লাহ তাআলা কল্যাণময় করে দেখ। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সকল আসমানের মধ্যেই আল্লাহর মনোনীত পয়গম্বররা আল্লাহর রাসূলকে অভিবাদন জানাইছেন কি জানান না? জানাইছেন। সপ্তম আসমানের মধ্যে যাওয়ার পরে এবার জিব্রাইল আমিন একটা জায়গায় নিয়ে গেলেন। সেই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই, আর মুনতাহা শব্দের অর্থ হলো সর্বশেষ স্টেশন। সর্বশেষ স্টেশন মানে হলো আল্লাহর ফেরেশতারা এই পর্যন্তই যাইতে পারে, এর উপরে আর উঠতে পারে না। যদি উঠে আল্লাহর নূরের তাজাল্লির কারণে তাদের সমস্ত পরগুলা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর সিদরাতুন মানে বড়ই। সেখানে একটা বড়ই গাছ আছে। কি গাছ আছে? বড়ই গাছের এক একটা বড়ই হলো হাজারি মটকার সমান। আগের জমানার মানুষ মটকা ব্যবহার করত। সেই মটকার মধ্যে ধান, চাউল, গম রাখা হতো। সেই মটকার সমান এক একটা বড়ই। হাদিস শরীফের মধ্যে এসেছে সেই বড়ই পাতা হলো হাতির এক একটা কান যতটা বড়, এক একটা বড়ই পাতা ঠিক ততটা বড়। সুবহানাল্লাহ বলবেন না? তো এই বড়ই জান্নাতীদেরকে খাওয়ানো হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর আমাদের মুখের গাল হলো 3 ইঞ্চি লম্বা, এত বড় বড়ই কিভাবে খাইব? তাহলে বোঝা গেল 3 ইঞ্চি লম্বা দ্বারা তো এত বিশাল মটকার মতো বিশাল আকৃতির বড়ই তো আমরা খাইতে পারবো না। জান্নাতে আমাকে আপনাকে এই বড়ি খাওয়ার জন্য যেই পরিমাণ আমাদের গাল আর মুখ লম্বা হওয়া দরকার, আল্লাহ তাআলা সেই পরিমাণ লম্বা এবং বড় করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, এখানেই আমার সর্বশেষ স্টেশন। আমি আর সামনে এক কদমও বাড়তে পারবো না। যদি আমি সামনে এক কদম অগ্রসর হই আমার সমস্ত নূরের পরগুলা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। এবার আপনি আরশে আজিম পর্যন্ত আল্লাহর কাছে আপনি অগ্রসর হয়ে যান। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সামনে অগ্রসর হলেন। এবার আরশে আজিমের মধ্যে আল্লাহর কাছে চলে গেলেন। এবার আল্লাহর হাবিব বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত
রব্বুল আলামিন আমার মুখের দ্বারা যত প্রশংসা, যত আনুগত্য আছে, আমার দেহের দ্বারা যত প্রশংসা, যত আনুগত্য আছে, আমার মালের দ্বারা যত প্রশংসা, যত ইবাদত আছে, সব ইবাদত গুলো আমি আপনার জন্য নিবেদিত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার হাবিবকে সম্বোধন করে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার নবী, আমার যত শান্তি আছে, যত রহমত আছে, যত বরকত আছে, সব শান্তি রহমত বরকত আপনার জন্য আমি ফয়সালা করে দিলাম। আল্লাহর হাবিব এবার বললেন, রব্বুল আলামিন না না না, শুধু আপনি আমার জন্য শান্তি রহমত বরকতের ফয়সালা করবেন না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার শান্তি রহমত বরকত আপনার যত সালেহীন বান্দা আছে, সকল সালেহীন বান্দার জন্য আপনি ফয়সালা করে দেন। আমার বন্ধুগণ, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আরশে আযমে গিয়ে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সালেহীন বান্দাদেরকে বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দানে আল্লাহর হাবিব তার উম্মতকে বলবেন না, আরশে আযমে গিয়ে তিনি তার উম্মতদেরকে বলেন নাই, সালেহীন বান্দাদেরকে বলেন নাই। এজন্য সেই হাবিবের আনুগত্য করার দরকার আছে না নাই? আছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আযীম পর্যন্ত ভ্রমণ করাইয়া এবার আল্লাহ তাআলা কিছু পরওয়ানা দিলেন। কি পরওয়ানা? হাবিব যান, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে আমি হাদিয়া দিলাম। নামাজ কি এটা বোঝা না হাদিয়া? হাদিয়া। নামাজ বান্দার জন্য কল্যাণ, নামাজের মাধ্যমেই মুক্তির ফয়সালা। আল্লাহর হাবিব 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালামের অনুরোধ ক্রমে 5 ওয়াক্ত করে 9 বার যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার পূর্বের নবী, আমার চাইতে আপনার চাইতে আমার অভিজ্ঞতা বেশি। আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে কমান, আকুল আবেদন করেন। আল্লাহর হাবিব কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত তারপরও পড়তে পারবে না। আল্লাহর হাবিবকে বললেন, আপনি আরো কমান। আল্লাহর হাবিব বললেন, আমি আর কিভাবে কমাইব, আমার শরম হয়, আমি অনুতপ্ত বোধ করি, আমি আর আল্লাহর কাছে কি আবেদন করতে পারবো না। আল্লাহ তাআলা তার হাবিবের মনের ভাব বুঝতে পেরে বললেন, হাবিব, আমি তো আপনাকে দিতে চেয়েছি, আপনি শুধু কমাইতে চাইছেন। আমি ঘোষণা দিলাম আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্তের নামাজের সওয়াব আপনার উম্মতকে দান করবে। 5 ওয়াক্ত নামাজের সওয়াব 50 ওয়াক্ত দেওয়া হবে। যান, আপনাকে আরেকটা পরওয়ানা দিলাম, সেটা হলো আপনি দুনিয়ার মধ্যে গিয়ে আপনার উম্মতদেরকে জানাইয়া দিবেন, আমার সাথে যাতে করে কোনো পাহাড়কে শিরিক না করে, কোনো বস্তুকে শিরিক না করে, কোনো গাছকে শিরিক না করে, আসমানকে শিরিক না করে, চন্দ্রকে শিরিক না করে, সূর্যকে শিরিক না করে, আমি কথা দিলাম আমার সাথে দুনিয়ার কোনো বস্তুকে যদি শিরিক করে, মুহূর্তের মধ্যে সকল আমলগুলাকে আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিব। তাহলে শিরিক করা যাবে। তৃতীয় পরওয়ানা হলো, জান হাবিব, আপনাকে আপনার উম্মতকে আমি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত দান করেছি। এই শেষ 2 আয়াত হলো আপনার উম্মতের জন্য কল্যাণ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য রাতে যখন ঘুমাইতে যাইবেন, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পরে ঘুমাইবেন। দুনিয়ার কিছুই পান না, আপনি আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ যদি পাইতে চান, সূরাতুল বাকারার শেষ 2 আয়াতেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার শেষ 2 আয়াতের মধ্যে দুনিয়ার কল্যাণও রেখেছেন, আখিরাতের কল্যাণও রেখেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا
রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমার বন্ধুগণ, গাড়ি কিনতে পারেন নাই, বাড়ি করতে পারেন নাই, সুন্দর নারী বিয়ে করতে পারেন নাই, ব্যাংকের মধ্যে লক্ষ কোটি টাকা সঞ্চয় করে রাখতে পারেন না, কিন্তু আপনি রাতে ঘুমানোর সময় সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পড়বেন। আল্লাহ তাআলা দুনিয়ার যত কল্যাণ আছে, আখিরাতের যত কল্যাণ আছে, আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবে। এজন্য এই 2 আয়াত শিক্ষা করে পড়তে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের শেষ 2 আয়াত, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত মুখস্থ করে প্রতিদিন ঘুমানোর সময় পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, 4 রাকাত সুন্নাত পড়ে।